আমি বারণ করার পরেও কেন গিয়েছিল ওর কাছে তুই? খুব জোরে ঝড় হচ্ছিল বাবা। ওর ক্ষতি হলে তোর কি? একে তো তুই আমার কথার অমান্য করলি, আবার ওকে সাপোর্ট করছিস। আমার মাথাটা লজ্জায় তুই নিচু করে দিয়েছিস। আমি বারণ করার পরেও তুই। বাবা, আমি শুধু ওকে হেল্প করতে গেছিলাম। এরকম ওয়েদারে আমি ওকে একা কি করে ছেড়ে দিতাম? আপনি আপনার মেয়েকে তো জানেনই। আকাশের অবস্থাটা দেখুন। শুধু বীর কেন, অন্য কেউ থাকলে ওর হেল্প করতো, তাই না? হ্যাঁ জানি আমি, সেই জন্যই ভয় পাই অঙ্গদ বাবা। এর দুর্বলতার সুযোগ কেউ যেন না নিয়ে নেয়। আসলে তুমি তো খুব ভালো মানুষ, তাই তুমি একে বুঝতে পারো, এর কথাকে সম্মান দাও। কিন্তু ও একটা মিথ্যেবাদী। ও সুযোগের সদ্ব্যবহার করতে চায়। আরে এভাবে ওটা ভালোবাসা। ভালোবাসা আমি কি করে বোঝাবো রে তোকে? আমি আবার নিজের মেয়েকে ওই ভয়ঙ্কর দুঃখের মধ্যে পড়তে দেখতে চাই না। আঙ্কেল, দেখুন, যা করেছে বীর করেছে। আপনি প্লিজ শান্ত হয়ে যান। আপনি সেটা একটা তনু ম্যাডামের উপর কেন ছাড়ছেন? ওনার মনটা তো নরম, ওনার উপর রাগ করবেন না প্লিজ। তুমি একদম ঠিক বলেছ। আমি ওর বদমাইশির শাস্তি আমি কেন নিজের মেয়েকে দেব? আমি খুব ভালো করে জানি এরপর আমায় কি করতে হবে। আমি হয়তো ওকে আটকাতে পারবো না, কিন্তু তোকে তো আমি আটকাতে পারি রে তনুমা। আমার মাথা ছুঁয়ে বল, তুই আজকের পর থেকে না ওর কাছে যাবি, না ওর সঙ্গে কথা বলবি। আমার মাথা ছুঁয়ে শপথ কর, না হলে তুই কিন্তু আমার প্রাণহীন মুক্ত। না বাবা, যদি আমি এটা করলেই তুমি খুশি হও, তাহলে আমি তাই করব। আই প্রমিস, আমি তোমার এই কথা কখনো অমান্য করব না। এসব কি করছো তুমি? তুমি জানো তো তনু তোমায় কত ভালোবাসে। আরে ও কখনো এমন কাজ করবে না যাতে তুমি কষ্ট পাও। তাহলে কেন ওকে দিব্যি দিচ্ছ? কেন করছো এসব? আমি যা করছি না ওর ভালোর জন্যই করছি। कसमें वादे प्यार वफा ये सब सुन के डर लगता है। हो कोई भी मौसम दिल को अब बस पतझड़ लगता है। कसमें वादे। আমার মাথা ছুঁয়ে বল, তুই আজকের পর থেকে না ওর কাছে যাবি, না ওর সঙ্গে কথা বলবি, না হলে কিন্তু তুই আমার প্রাণহীন মুক্তা। पतझड़ लगता আমি তোমার কথা অমান্য করব না বাবা। যাব না ওর কাছে, আমি দেখা করব না ওর সাথে, দেখা করব না ওর সাথে। কিন্তু আমি আমার মনকে কি করে বোঝাই বলো বাবা? কি করে বোঝাই নিজেকে? ঠাম্মি, তুমি এত টেনশন করো না, আমি ভেবেচিন্তে একটা রাস্তা বের করছি। হ্যাঁ, এই সব কিছু শুধু আমার জন্য হচ্ছে।
বাবা কেন এত জেদ করে আছে, কেন করছে এরকম? আচ্ছা, সুইটির কল আসছে, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বসু, বলো। জেসমিন, শোনো না, বীরের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। বুঝো, তুই বারবার এরকম কেন বলছো? আমার ভীষণ টেনশন হচ্ছে। প্লিজ কোনো গন্ডগোল করো না তুমি। হ্যাঁ না না, আমি কিছু করব না, আমি কাউকে কিচ্ছু বলবো না। বুঝো, দেখো ভয় তো আমারও লাগছে, কিন্তু আমরা তো নিয়ম মেনেছি, সেটার ফল আমরা নিশ্চয়ই পাবো। বাবা না একটা নতুন জেদ শুরু করেছে। তনুকে দিব্যি দিয়েছে বাবা, যে যদি তনু বীরকে দেখার বা ওর সঙ্গে কথা বলার চেষ্টাও করে তাহলে বাবাকে আর দেখতে পাবে না। তনু বেচারি এখন কি করবে? আমাকে সবাই হয়তো ভুল ভাবছে, কিন্তু আমি জানি যে বীর কখনো তোর উপযুক্ত নয়, ও কখনো তোকে খুশি করতে পারবে না। কিন্তু নিজের লোকেরা ভবিষ্যতে বুঝতে পারবে আমি যা করেছি ঠিক করেছি। কিন্তু আজকের জন্য আমাকে মা ক্ষমা করে দিস রে মা আমাকে। বীর এইসব করছে। শোনো, বীরকে ফোন করো আর বলো এক্ষুনি যেন বাড়ি ফিরে আসে। এইভাবে জোর করে সম্পর্ক তৈরি হয় না, বরং নষ্ট হয়। সরি গো, আমি ফোন করব না। এই লড়াইতে আমি বীরের সঙ্গে আছি। ভালোবেসে অনেক কিছু তো করলো ছেলেটা, কি লাভ হলো? এখন যা কিছুই ও করছে নিশ্চয়ই বুঝে শুনেই করছে। বাধা দিও না ওকে। তনুর বাবার ব্যাপারটা আমি বুঝতেই পারছি না, কেন এত জেদ ধরে বসে আছেন উনি? না জানি তনু এখন কত কষ্টে আছে। মা, বাবা, আমি কি একবার তনুর সঙ্গে দেখা করতে যেতে পারি? হ্যাঁ মা, তুমি যাও। তনু নিশ্চয়ই খুব একা বোধ করছে। অমৃত, যা ছেড়ে দিয়ায় ওকে। কত বৃষ্টি হলো আজকে, ওর টেন্টে বোধহয় জল ঢুকে গেছে। দেখো, তুমি যতই ওর পক্ষে থাকো না কেন, চিন্তা কি এড়াতে পারছো? আমি তো মা, বলো আর কি বা করার আছে? কে জানে আমার বীরটার ভাগ্যে কি লেখা আছে। কি ব্যাপার? আজকাল না দিন দেখো না রাত, না ঝড়কে পরোয়া করো না বৃষ্টিকে। বড় আপন করে নিয়েছো এই বাড়িকে। অ্যাটাচমেন্ট তো নিজেদের লোকের সঙ্গেই হয়, তুমি তো ভালো করেই জানো। এখন এই পরিবার আমাকে এত ভালোবাসে, আমি কি করবো বলো? লাকি মি। এইসব কি শেষ করো এটা তো সবে শুরু, কিন্তু তুমি এর থেকে দূরে থেকো। আমার লাইফে এমনি অনেক প্রবলেম, আমি আরেকটা প্রবলেম চাই না। আরে কথা বলো তো, ছোটবেলা থেকেই তুমি এরকম নাকি না জ্যাসমিনের সঙ্গে মিশতে মিশতে এরকম হয়ে গেছো? মানে মানে এই যে প্রেমিক হাব ভাব, এই বাড়ির সামনে একটা তাবু বসিয়ে নিয়েছো, এই রাস্তার মাঝখানে এত জেদ। আমি জানি জ্যাসমিন এসব করতে পারে, কিন্তু তুমি তো তাকেও পেছনে ফেলে দিলে। আমার দাদু আমায় বলতেন যে যার থেকে যা পারবে শিখে নাও। হয়তো জ্যাসমিনের থেকে আমি এইসব শিখেছি। যেটা চাই তো সেটা চাই। এটাই তো বলছি বীর, আরে এটা কোনো যুদ্ধ নয় আর, পেতে হবে, ছিনিয়ে নিলে হবে না। এটা মনের ব্যাপার বন্ধু, ভালোভাবে নরমভাবে হ্যান্ডেল করো না। আমি তোমার মনের অবস্থা, তোমার ফিলিংস ভালো মতোই বুঝি। কিচ্ছু বুঝতে পারছো না তুমি, না হলে একজনের ঘর অন্ধকার করে অন্য ঘর আলো করতে না। দেখো ভাই বীর, আমি তোমার থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি না, না আমার কোনো সুযোগ নেওয়ার মতলব আছে। ওকে, এখন তুমি মানো চাই না মানো, আমি আর তনু ম্যাডাম স্রেফ ভালো বন্ধু, ব্যাস। ভালো বন্ধু হও নাকি কোনো অ্যাডভান্স টেকনোলজি যেটা শুধু তোমার কাছেই আছে? তুমিই সবার প্রথমে জানতে পারো যে তনু হাসপাতালে আছে নাকি বাড়িতে আছে। ওর জন্মদিন হোক বা প্রমোশন, সবকিছু সবার আগে তুমিই কেন জানতে পারো ভাই? এই টেকনোলজিটা তো আমাদের কাছে নেই। টেকনোলজি যারই হোক না কেন, তনু ম্যাডাম শুধু তোমার বীর। এই কথাটা তো আমি ভালো মতো জানি, তুমি কতটা জানো সেটা একবার